কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন একদিকে পরাক্রমশালী রোমান সাম্রাজ্য আর অন্যদিকে বিশাল পারস্য সাম্রাজ্য পৃথিবীকে শাসন করছে। ঠিক সেই মুহূর্তে আরবের তপ্ত মরুভূমি থেকে এক নতুন শক্তির উত্থান ঘটল। কোনো আধুনিক প্রযুক্তি নেই, নেই কোনো বিশাল রণতরী, অথচ মাত্র কয়েক দশকে তারা অর্ধেক পৃথিবী জয় করে নিল। কিন্তু এই বিজয়ের চেয়েও বড় বিস্ময় ছিল তাদের শাসন ব্যবস্থা। যেখানে রাজা মানেই ছিল বিলাসিতা, সেখানে এই খিলাফতের শাসকরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। যেখানে অন্য সাম্রাজ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর চলত নির্যাতন, সেখানে এই খিলাফতে ইহুদি আর খ্রিস্টানরা পেত রাষ্ট্রীয় নিরাপত্তা। আজ আমরা বিপুলা পৃথিবীর পর্দায় উন্মোচন করব ইসলামের সেই সোনালী অধ্যায়। খলিফাদের শাসন কি শুধুই তলোয়ারের জোরে ছিল, নাকি এর পেছনে ছিল এক অনন্য মানবিক ও প্রশাসনিক দর্শন? প্রিয় দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ, ইতিহাস নির্ভর ও রহস্যময় বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অগ্রিম ধন্যবাদ। চলুন সময়ের পেছনে ফিরে যাওয়া যাক। অধ্যায় ১, খিলাফতের মূল ভিত্তি ও ন্যায়ের শাসন। ইসলামী খিলাফতের মূল ভিত্তি ছিল আদালত বা ইনসাফ। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা গ্রহণ করেন, তিনি ভাষণে বলেছিলেন, আমি যদি ভুল করি তবে আমাকে শুধরে দিও। তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার কাছে শক্তিশালী, যতক্ষণ না আমি তার অধিকার আদায় করে দিই। এটি কোনো রাজনৈতিক বুলি ছিল না। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা দেখি একজন সাধারণ মানুষ ভরা মজলিসে খলিফাকে প্রশ্ন করছেন তার পরিহিত পোশাকের কাপড় নিয়ে। খলিফা বিরক্ত হননি, বরং শান্তভাবে উত্তর দিয়েছেন। এই যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, এটাই ছিল খিলাফতের প্রাণ। আইন সবার জন্য সমান। খিলাফতে খলিফার জন্য আলাদা কোনো আদালত ছিল না। খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বর্ম চুরি হয়েছিল। তিনি চোরের বিরুদ্ধে মামলা করতে সাধারণ আদালতে যান। বিচারক খলিফাকে দাঁড়িয়ে সম্মান দেখাতে চাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দেন এবং বলেন, বিবাদী ও বাদী হিসেবে তিনি সাধারণ মানুষের সমান। শেষ পর্যন্ত উপযুক্ত সাক্ষী না থাকায় বিচারক খলিফার বিপক্ষে রায় দেন। এই যে আইনের শাসন, যা বর্তমান আধুনিক গণতন্ত্রের কয়েকশো বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। অধ্যায় ২, প্রশাসনিক কাঠামো ও বিকেন্দ্রীকরণ। ইসলামী খিলাফত ছিল ইসলামের প্রথম সার্থক ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। খলিফা মদিনায় বসে পুরো সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন ওয়ালি বা গভর্নরদের মাধ্যমে। শুরা বা পরামর্শ সভা। খলিফা একক সিদ্ধান্তে দেশ চালাতেন না। প্রতিটি বড় সিদ্ধান্তে বিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করা হতো। বিচার বিভাগ বা আদলিয়া। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। কাজী বা বিচারকরা সরাসরি খলিফার নিয়ন্ত্রণে ছিলেন না, ফলে তারা নিরপেক্ষভাবে রায় দিতে পারতেন। পুলিশ ও গোয়েন্দা বিভাগ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আহদাস বা পুলিশ বিভাগ এবং বারিদ বা গোয়েন্দা ডাক বিভাগ তৈরি হয়, যা নিরাপত্তা নিশ্চিত করত। অধ্যায় ৩, অর্থনৈতিক বিপ্লব ও বাইতুল মাল। খিলাফতের সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিল এর অর্থনৈতিক মডেল। তারা বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেছিলেন। জাকাত ও ওশর। ধনীদের থেকে জাকাত নিয়ে তা দরিদ্রদের মাঝে বন্টন করা হতো। এটি ছিল পৃথিবীর প্রথম সার্থক সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সোশ্যাল সিকিউরিটি। জিজিয়া ও নিরাপত্তা। একটি ভুল ধারণা প্রচলিত আছে যে অমুসলিমদের উপর অনেক কর চাপানো হতো। সত্য হলো, জিজিয়া ছিল শুধু সক্ষম পুরুষদের উপর সামরিক সেবার পরিবর্তে একটি সামান্য কর। নারী, শিশু, বৃদ্ধ এবং পাদ্রীদের এটি দিতে হতো না। বিনিময়ে রাষ্ট্র তাদের জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা দিত। উমর বিন আব্দুল আজিজের সময়কাল। উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজের সময়
শাসন ব্যবস্থা এতই সমৃদ্ধ হয়েছিল যে মানুষ জাকাত দেওয়ার মতো কোনো গরিব খুঁজে পেত না। অধ্যায় 4, জনকল্যাণ ও সামাজিক সাম্য। খিলাফতের শাসকরা বিশ্বাস করতেন রাস্তার একটা কুকুরও যদি না খেয়ে মরে তবে তার জন্য খলিফাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দর্শন থেকেই শুরু হয় বিশাল জনকল্যাণমূলক কাজ। পথিক ও মুসাফিরখানা। হাজার হাজার মাইল জুড়ে সরাইখানা এবং পানির কূপ খনন করা হয়। পেনশন ব্যবস্থা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ, পঙ্গু এবং এমনকি অমুসলিম অভাবী নাগরিকদের জন্যও রাষ্ট্রীয় ভাতা বা পেনশন চালু করেছিলেন। শিক্ষা। খিলাফতের সময় প্রতিটি মসজিদে একটি করে মাদ্রাসা বা স্কুল থাকত। রাষ্ট্র প্রতিটি নাগরিকের শিক্ষার দায়িত্ব নিত। আব্বাসীয় যুগে এই শিক্ষা ব্যবস্থা থেকেই জন্ম নিয়েছিল বাইতুল হিকমা। অধ্যায় 5, পতন ও বিবর্তন। সময়ের পরিক্রমায় খোলাফায়ে রাশেদিন থেকে উমাইয়া, আব্বাসীয় এবং সবশেষে উসমানীয় খিলাফত পর্যন্ত এই শাসন ব্যবস্থা অনেক চড়াই উতরাই পার করেছে। কোথাও এসেছে বিলাসিতা, কোথাও রাজতন্ত্রের ছায়া। 1258 সালে তাতারিদের বাগদাদ ধ্বংস আর 1924 সালে উসমানীয় খিলাফতের বিলুপ্তি মুসলিম বিশ্বের রাজনৈতিক মানচিত্র বদলে দেয়। তবে সেই শাসনের মূল চেতনা, ন্যায় বিচার, সাম্য আর মানবিকতা আজও সারা বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয়। সমাপনী। ইসলামী খিলাফতের শাসন ব্যবস্থা কোনো জাদুর কাঠি ছিল না, বরং তা ছিল স্রষ্টার প্রতি ভয় আর মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য সমন্বয়। যখন শাসক নিজেকে জনগণের সেবক মনে করেন তখনই একটি জাতি শ্রেষ্ঠত্ব অর্জন করে। আজকের বিশ্বে যেখানে দুর্নীতি আর অবিচার সর্বত্র, সেখানে খিলাফতের সেই সোনালী দিনের ইতিহাস আমাদের নতুন করে ভাবতে শেখায়। আপনার কি মনে হয়, আধুনিক যুগে কি সেই ইনসাফের শাসন আবার ফিরে আসা সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিপুলা পৃথিবীর এমন আরও তথ্যবহুল যাত্রা অব্যাহত রাখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।